শুনছি মুহররম মাসটা খুব ফজিলতের মাস, মুহররমের 10 তারিখটা খুব ফজিলতের দিন, তাহলে এই মুহররমের 10 তারিখে আমরা কি করব? আমাদের জন্য করণীয় কি? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে যিনি প্রশ্ন করেছিলেন যে মুহররমে আমরা কি করব, মুহররম মাসের ফজিলত মাস, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও, রমজানের পরে আমি একটা রোজা রাখবো আর কি, নফল রোজা রাখবো, আমি রোজা রাখার আমার ইচ্ছা। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররমটা হলো আল্লাহর মাস। শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাস যদি হয় তাহলে নিশ্চয়ই দাম অনেক বেশি, কারণ এই মাসটা আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাআল্লাহু ফিহি আলা কওমিন, আল্লাহ রাসূল বলেন এই মাসের ভিতরে মুহররম মাসে তুমি রোজা রাখতে চাইলে মুহররম মাসে রোজা রাখো। কারণ কি? মুহররম মাসে এমন একটা দিন আছে, ফিহি ইয়াউমুন, এই মাসে এমন একটি দিন আছে তাআল্লাহু ফিহি আলা কওমিন, যে মাসে, যে দিনটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়, একটা কওমের তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কাদের তওবা কবুল করেছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা যখন তওবা করছিল যে আল্লাহ আর গুনাহ করব না, তওবা করলাম, মাফ করে দাও, আমাদেরকে নাজাত দাও ফিরআউন থেকে, আল্লাহ ওই দিন তাদের তওবা কবুল করে তাদেরকে নাজাত দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলতেছে যে মুহররম মাসের একটা দিন এমন দিন, যে দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কওমকে, তো একটা কওমের, একটা জাতির তওবাকে আল্লাহ কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আর এই দিনে অন্য এক কওমের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর এই কওমটা হলাম আমরা। এক কওমের তওবা আল্লাহ কবুল করছেন, আর এক কওমের তওবা আল্লাহ এই দিনে কবুল করবেন, সেটা হলাম আমরা। বোঝা গেল এই দিনে যদি মুহররমের 10 তারিখে, এই দিনে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি মাফ চাই, তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। তাহলে করব তো আমরা ইনশাআল্লাহ তওবা ইনশাআল্লাহ। অন্য একটা হাদিসের ভিতরে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد صيام شهر رمضان شهر الله المحرم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু সিয়াম বা'দা সিয়াম শাহর রমাদান, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতওয়ালা, সবচেয়ে বেশি দামি রোজা, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম যেটা আল্লাহর মাস, এই মাসের রমজানের পরে সবচেয়ে দামি রোজা, রমজানের রোজার পরে সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ফজিলতওয়ালা, সবচেয়ে দামি রোজা, সেটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। অন্য একটা হাদিসের ভিতরে আসে, আল্লাহ রাসূল বলেন, আনিস আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ليس ليوم فضل على يوم في الصيام الا شهر رمضان ويوم عاشوراء। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হিসাবে, রোজার দিন হিসাবে আল্লাহর কাছে রমজান মাসের দিনগুলিকে বাদ দিয়ে কোনো দিনের অত ফজিলত নাই আল্লাহর কাছে যেমন ফজিলত মুহররম মাসের রোজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। রমজান মাসের পরে সবচেয়ে বেশি ফজিলত বলা, সবচেয়ে বেশি দামি রোজা, সেটা হলো মুহররম মাসের রোজা। আরেকটা হাদিসের ভিতরে আসে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউমিন ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাযা আল-ইয়াওম ইয়াওম আশুরা ওয়া হাযা আশ-শাহর শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজার জন্য কোনো দিনকে তালাশ করতে দেখি নাই যে এত গুরুত্ব সহকারে তালাশ করে, কোন দিন আসবো, কোন দিন আসবো, খুব গুরুত্ব সহকারে তালাশ করেন রোজা রাখার জন্য আমি দেখি নাই। রমজান মাস এবং মুহররম মাস, এই যে আশুরা, এই 10 তারিখের দিনটাকে বাদ, মুহররমের 10 তারিখ এবং রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য খুব
তালাশ করতেন যে এই দিনগুলি কোন দিন আসে কোন দিন আসে। এখন কথা হলো যে হুজুর আপনি বলতেছেন এর মুহররম মাসের খুব ফজিলত এবং মুহররমের 10 তারিখটা বিশেষ করে ফজিলত এবং এই দিনে করণীয় কাজ হলো রোজা রাখা। আর একটা কথা মধ্যে বলতেছি যে মুহররম মাসের 10 তারিখের হিসেবে মানুষ বিভিন্ন ধরনের ঘটনা বলে। আমি অনেক কিতাবে দেখলাম, বাংলা কিতাবগুলোতেও আছে, যারা আমরা যে 12 মাসের ফজিলত খাতার কিতাব আমরা পড়ি অভিজ্ঞতা আছে, মানে যত নবীর যত ঘটনা ঘটছে সব আইনে মুহররমের 10 তারিখে ফিট করে ফেলে দিয়েছে। দাদা আদম আলাইহিস সালাম এই দুনিয়ার পাঠাইছে মুহররমের 10 তারিখে, নূহ আলাইহিস সালামের নাজাত দিয়েছে মাছের পেটের থেকে ওই দিন এই মুহররমের 10 তারিখে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ঠান্ডা বানাই দিয়েছিল মুহররমের 10 তারিখে। মানে যত আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবীর ঘটনা সবগুলো মুহররমের 10 তারিখে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসে সহিহ যেগুলো কিতাব ওর ভিতরে এই কোনো ঘটনা এটা পাওয়া যায় না যে এই ঘটনা তো সব ঘটছে, কিন্তু এই মুহররমের 10 তারিখে যে ঘটছে এটা পাওয়া যায়। একটাই ঘটনা যেটা সঠিক পাওয়া যায় সেটা হলো হযরত মুসা আলাইহিস সালামের যেটা ঘটনা বললাম, যে এই ঘটনাটা মুহররমের 10 তারিখেই ঘটছে। বাকি অন্যান্য ঘটনাগুলি যে এই দিনেই ঘটছে এটার কোনো প্রমাণ বাস মানুষ বলা লাগে, বলেই থাকে, মজলিস জমান নাকি। যাই হোক, মুহররমের 10 তারিখে ফজিলত কিন্তু আছে। তো মুহররমের 10 তারিখে আমরা সবাই রোজা রাখবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। এখন কথা হলো তো হুজুর ফজিলত শুনলাম যে আল্লাহ রাসূল খুব দাম দেন, আল্লাহর কাছে এটা খুব দামি প্রিয় মাস, সবচেয়ে ফজিলতওয়ালা রোজা এটা। এই রোজা যদি রাখি আমরা পামু কি? এই যে রোজা একটা রাখবো, এই রোজাটা রাখলে আমরা পামু কি? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। হযরত আবু কাতাদা হতে বর্ণিত আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা, ইয়াউমে আশুরা তার মানে মুহররমের 10 তারিখের রোজা। আহতাসিবু, আল্লাহ রাসূল বলেন আমার ধারণা, আহতাসিবু আমি মনে করি, আমার ধারণা এটা, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের আগের সব গুনাহ আল্লাহ মাফ করবেন। একটা রোজার ফজিলত কি? আইয়ুকাফিরা আস-সানা, সানা মানে সানাতুন মানে বছর, ক্বাবলুন মানে পিছে, আস-সানাতাল্লাতী ক্বাবলাহু পাশের 1 বছরের সব সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ। একটা রোজা যদি আমি রাখি 1 বছরের আগে যত সগীরা গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। অন্য আরো একটা হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন 30 ইয়াওম। আল্লাহ রাসূল বলেন, মান সামা ইয়াওমান মিনাল মুহররম, কোন ব্যক্তি যদি মুহররমের একটি রোজা রাখে, মুহররম মাসে যদি একটি রোজা রাখে, একটি রোজা তো মুহররমের 10 তারিখেই হবে, মুহররমের 10 তারিখে যদি একটি রোজা রাখে, ফালাহু বিকুল্লি ইয়াওমিন, এই একটা রোজার কথা বলা হয়েছে, মান সামা ইয়াওমান মিনাল মুহররম, যে ব্যক্তি মুহররমের একটা রোজা রাখবে, তার মানে পুরো মাসও রাখতে পারে, একটা করে যদি রাখে তাহলে 30টা রোজা হতে পারে। একটা দিনের রোজা বদলা আল্লাহ বলতেছেন, ফালাহু বিকুল্লি ইয়াওমিন, প্রত্যেক এক দিনের বদলা, মুহররমের 30 দিন, একটা দিনের বদলা 30 ইয়াওমান 30 দিন, তার মানে এক দিনের রোজা 1 মাসের রোজা ফজিলত। একটা রোজা যদি রাখি এক মাস 30 দিনের সব, 30 দিন রোজা রাখার সব, 2টা রাখলাম 60 দিন রোজা রাখার ফজিলত, 3টা রাখলাম 90 দিন রোজা রাখার ফজিলত। এভাবে যদি আমি পুরো এই মুহররম মাসটা রাখি 1 বছর 120 দিন, এর থেকেও বেশি হবে। একটা রোজা যদি আমরা কমাস কম রাখি তাও 30 দিন রোজা রাখা, আমরা পুরা মুহররম মাস রোজা রাখা আমরা সব। এখন কথা হলো রোজা তো আমরা সবাই রাখবো, নিয়ত করছি তো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর দেখলেন আল্লাহ রাসূল রোজা রাখেন, মক্কা থেকেই রোজা রাখেন, মুহররমের 10 তারিখে রোজা রাখেন।
মদিনাতে গেলেন, সেখানেও আল্লাহ রাসূল রোজা রাখতেন। আল্লাহ রাসূল মৃত্যুর আগ দিয়ে কিছুদিন আগে, বছরখানি আগে, কিছু মানুষ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররমের 10 তারিখের ফজিলত এটা তো আছেই, আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি, ঠিক তেমনি ভাবে ইহুদিরাও মুহররমের 10 তারিখে রোজা রাখে, কারণ ওই দিন ওরা নাজাত পাইছিল ফিরআউন থেকে। আল্লাহ রাসূলকে যখন এই কথা বলা হইল যে আমরাও রোজা রাখি, ওরাও মুহররমের 10 তারিখে রোজা রাখে, এটা দেখতে তো একই দেখা গেছে। আমল, ইহুদিদের আমল আর আমাদের আমল একই দেখা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পর বললেন, ফাইদা কানা আল-আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্না আল-ইয়াউম আত-তাসি। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে, ফাইদা কানা আল-আমুল মুকবিল, আগামী বছর যদি আসে ইনশাআল্লাহ সুন্না আল-ইয়াউম আত-তাসি, তাহলে 10 তারিখের সাথে 9 তারিখেরও আমি রোজা রাখব। কেন? ইহুদিরাও 10 তারিখে থাকে, আমরাও 10 তারিখে থাকি, দুটো একই দেখা গেছে, আমলের ভিতরে মুশাবাহাত হইতেছে, দেখতে এক দেখা গেছে। আর এমন কোন আমল, এমন কোন ইবাদত যেটা আমার আর অন্য কোন জাতির সাথে এক দেখা গেছে, ওই আমল চলবো না, ওই আমল চলবো না, মুশাবাহাত চলবো না। এই জন্য আল্লাহ রাসূল কি বললেন, আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রাখেন, তাহলে আমি কি করব? 10 তারিখের সাথে 9 তারিখের রোজাটাও রাখবো। এখন আমরা রাখবো 2 দিন, অগর না হয় 1 দিন, মিলবো কি? মুশাবাহাত থাকলো না, একা হওয়াটা থাকলো না, আলাদা। এখান থেকে আরো লম্বা করলে তো অনেক কথা আসবে, এখান থেকে আরো একটা বস্তু বোঝা যায় যে ইবাদতের ভিতরে কারোর সাথে মিল চলবে। এই জন্য ইসলাম ধর্মের যেটা ইবাদত, এটা পরিপূর্ণ ইবাদত, অন্য কারোর সাথে কোনো মিল নাই। আগেও যে নামাজগুলি ছিল, সেজদা ছিল, রুকু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো কত নামাজ পড়তেছি, এর আগে যে সমস্ত উম্মত ছিল, নবী ছিল, তাদের উপর তো নামাজ ছিল, কতগুলো আমাদের রুকু ছিল না, কতগুলো আমাদের সেজদা ছিল না, বিভিন্ন ধরনের ভাগ আছে। আল্লাহ রাসূল পরিপূর্ণ করে দিয়েছে, কারণ তাদের মিল চলবে। ইবাদতের ভিতরেও যেমন ভাবে কারোর সাথে মিল ইসলামে চলে না, গুনাহ হয়, ঠিক তেমনি ভাবে আমার চলাফেরা, আমার উঠা বসার ভিতরেও যদি আমি অন্য কারো কালচার নিয়ে চলি, সেটাও আমার জন্য গুনাহ। আমার ড্রেস পাতি, আমার মুখের দাড়ি স্টাইল, আমার চলাফেরা, আমার মানুষের সাথে কথা বলার স্টাইল, আমার মানুষের সাথে ব্যবহার, আমার মানে সাংস্কৃতিক, ইসলাম কি করে, অন্যরা কি করে, আমি যদি অন্যর সাথে মিলে চলি তাহলে আমার গুনাহ। এই জন্য প্রত্যেকটা বস্তুর ভিতরে খেয়াল রাখতে হবে এটা, যে আমার সাথে যাতে অন্য কোনো ধর্মের কোনো কিছু, কোনো বস্তু যাতে আমি গ্রহণ না। এই যে এইখানে যেটা ঘটনা ঘটছিল, যে নামাজ ভিতরে পড়ার আগে এটা বাহিরে আসে, এনে নামাজ ভিতরে পড়া মাকরুহ। কেন মাকরুহ? এটাও মাকরুহ হওয়ার কারণ হলো যে ইসাই যারা খ্রিস্টান যারা, ওদের সাথে মিল হয়ে যায়, ওদের ব্যবস্থাটা হইল ইমাম সাহেব, ওদের যেটা পথ থাকে ও থাকে ভিতরে, রুমের ভিতরে আলাদা থাকে, মুক্তাদিরা আলাদা থাকে, ওরা যেটা উপাসনা করে, ইবাদত করে যেভাবে। এই জন্য আমাদের জন্য এটা চলবো না, আমাদের সাথে মুশাবাহাত চলবো না, ওই জন্য ইমাম মসজিদের ভিতরে থাকে। আমরা যতটুকু সম্ভব প্রত্যেকটা বস্তুর ভিতরে আমরা এইভাবে চলার চেষ্টা করবো, যাতে আমাদের অন্য কোনো ধর্ম, অন্য কোনো মানুষের সাথে আমাদের মিল না থাকে। আমরা পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ মুসলমান হয়ে থাকার আমরা চেষ্টা করবো, করবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো যে মুহররমের 10 তারিখে আমরা একটা রোজা যদি রাখি, রোজা তো হয়ে যাবে, কিন্তু ওদের সাথে মুশাবাহাত হওয়ার জন্য সওয়াবের ভিতরে অল্প কমিয়ে আসে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক মানুষ তো বলছেন যে একটা রোজা রাখা মাকরুহ, অনেক কিতাবে মাকরুহ লেখা আছে, কিন্তু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মাকরুহ তো হবে না, সিস্টেম আছে। কেউ 9, 10, 11 তিনটে রাখলো, আর একটা সিস্টেম 9, 10 বা 10, 11, এটার একটা সিস্টেম। আর একটা হলো শুধুমাত্র মুহররমের 10 তারিখ।
আল্লামা রওশন কাশ্মীর রহমাতুল্লাহ বলেন কোনো মানুষ যদি 3টা রাখে 9, 10, 11 3টাই রাখে এটা সবচেয়ে ফজিলত বেশি পাবো। কেউ 2টা রাখলো 9, 10 বা 10, 11 তার চেয়ে অল্প ফজিলত কম হবো। আর যদি কেউ খালি 10 তারিখ রোজা রাখে বর্তমান যুগে মকরুহ হবে না, তাও পরিপূর্ণ সওয়াবই পাবো। হ্যাঁ ফজিলত কিছু কম পাবো কিন্তু মকরুহ। আমরা চেষ্টাটা তো করব যে 9, 10 তারিখ অথবা 10, 11 তারিখ 2 দিন রাখার জন্য। যদি আমরা নাও পারি কমাস কম আমরা মুহররমের 10 তারিখের রোজা রাখি, ফজিলতের রোজাটা আমরা রাখার সবাই চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ সবাই? ভাই সবাই করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আরেকটা বস্তু হলো অনেক মানুষ আছে অনেক দিন থেকেই চলে আসে আমাদের এলাকার ভিতরে, তো পূর্ব যুগ থেকেই চলে আসছে। মুহররম মাস আসে, মুহররমের 10 তারিখ আইলো মানে খিচুড়ি টিচুড়ি পাকাইয়া একবারে লুজ ফুল লাড়ি বাড়ি খেলা এটা ওটা বিভিন্ন ধরনের আছে না। তারপরে টাউনে গেলে দেখা যায় তাসিয়া বানায়, হ্যাঁ দাদা হাসান হুসেনের কত কিছু লীলা খেলা, আল্লাহ মাফ করবে। এইসব কিছুই চলবে। মুহররমের 10 তারিখে করণীয় হলো রোজা রাখতে হবে। আমরা তো রোজা রাখি না, উল্টা কি করি চাল দিলে খিচুড়ি পাকায় পাকায় সারাদিন এবার তো কম খাইলে আপনি রোজার আল্লাহ সম্মান থাকলো কি ওটাকে একবারে শেষ করে। হ্যাঁ একটা জয়ীফ হাদিস আছে কিন্তু ফজিলতের ব্যাপারে জয়ীফ হাদিসের উপরেও আমল করা চলে। জয়ীফ হাদিস এই যে আমরা বিভিন্ন সময় হাদিস করলে বিভিন্ন সময় কথা হয়, হ্যাঁ মাসলা মাসাইল এই হয় জয়ীফ হাদিস ফেলাই দাও, জয়ীফ হাদিস ফেলাই দাও। অন্তরম দোস্ত বুজুর্গ জয়ীফ হাদিস মানেই ফেলাই দাও, মওযু হাদিস মানে একবারে ফেলানো চলবে না। জয়ীফ হাদিসের ব্যাপারে যারা হাদিস বিশেষজ্ঞ তিনাদের মন্তব্য হলো জয়ীফ হাদিস দিয়ে মাসলা বাই করা যাবে না। মাসলা বাই করার জন্য মাসআলার জন্য সহিহ হাদিস লাগবে, একদম সংক্ষিপ্ত হাদিস লাগবে, কিন্তু ফজিলতের ব্যাপারে আমলের ব্যাপারে জয়ীফ হাদিস দিয়েও চলবে। একটা হাদিস হলো আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন মান আওসা আলা আয়ালিহি ওয়া আহলিহি ফি ইয়াউমি আশুরা আওসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি মুহররমের 10 তারিখে ইয়াউমে আশুরাতে নিজের পরিয়ালের উপরে কিছু উসাআত করে, কিছু বেশি করে, কিছু ভালো খরচা করে, নিজের পরিয়ালের উপরে যদি কিছু ভালো মন্দ ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন আওসা আল্লাহু আলাইহি সাইরা সানা, এই একদিনের ফজিলতে বরকতে আল্লাহ পরিপূর্ণ বছরটাই ভালো মন্দর ব্যবস্থা করার তৌফিক আল্লাহ তাকে দিয়ে দেন। আমরা ডেইলি বাজার করি, রমজান মাসে যেরকম আমরা ব্যবস্থা করি, মুহররমের 10 তারিখে আমরা খুব ভালো ব্যবস্থা করলাম। এমনি যদি আমরা রোজা রাখি, রমজান মাসে আমরা রোজা রাখি থেকেও খুব ভালো ব্যবস্থা করি। যেহেতু আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখবো বা 11 তারিখ 9 তারিখ রোজা রাখবো, রোজা থাকলে এমনিও ভালো মন্দ করাই লাগে। এই রোজার উসিলা করে যদি ইফতারের জন্য যদি আমরা ভালো ব্যবস্থা করি এই একদিন, কি জানি আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আমাকে পুরো বছরটাই ভালো মন্দ করা তৌফিক আল্লাহ। এই জন্য আমরা এটা অল্প চেষ্টাটা করবো যে বাড়িতে অল্প ডেইলি যেটা মানে বাজার হয় তার থেকে অল্প উন্নত মানের বাজার করার আমরা চেষ্টা করবো, করবো তো ইনশাআল্লাহ। তারপরে যে এই যে আমাদের খিচুড়ি টিচুড়ি মিলে, প্রথম কথা হলো যে এই হাদিস থেকেই মানে অল্প বাড়ায় ছাড়াই আল্লাহ রাসূল কইছে যে নিজের পরিবারের উপর ভালো মন্দ করো। তাহলে কিছু মানুষ দেশে ভালো মন্দ তুই করাই লাগে, তাহলে এক কাম কর, ব্যক্তি মিলে খিচুড়ি দিয়ে চাই উঠাই আর কিছু টাকা পয়সা উঠে তাহলে মাংস টাংস মিলে খিচুড়ি খাই সবাই, এটাও একটা কারণ হইতে পারে। দ্বিতীয় আরো একটা কারণ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে পাওয়া যায় খাওয়ারিজ যারা, খাওয়ারিজ কারা? সাহাবাদের দুশমন। খাওয়ারিজ একটা সম্প্রদায়, একটা ফিরকার নাম, গুমরাহ ফিরকা, পথভ্রষ্ট একটা ফিরকা খাওয়ারিজ। এরা সাহাবাদের দুশমন, সাহাবাদের শত্রু। এরা কি করত? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে ঘটনাটা লেখা আছে। মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছিল, এই খুশিতে আজকে মারছি নাউযুবিল্লাহ। তো বিদায় বলতেছিলাম কি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আসছে যে খাওয়ারিজরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছিল এই খুশিতে সাহাবাদের দুশমন, নবীর দুশমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের খুশি
খুশিতে এরা কি করতো মুহররমের 10 তারিখে খিচুড়ি পাকতো। আছে ফাকানু ইলা ইয়াউমি আশুরা ইয়াতবাখুনা আল হাবুব, যারা মুহররমের 10 তারিখে খাওয়ারিজরা হযরত হুসাইনের শাহাদাতের খুশিতে কি করতো ইয়াতবাখুনা পাক করতো আল হাবুব। হুবুব বলা হয় কি বিভিন্ন ধরনের ডাল চাল আবচাপ বহুত কিছু দিয়ে সবজি টবজি দিয়ে একসাথে যেটা পাকানো হয় সেটা বলা হয় হুবুব। আর ওটা আঙ্গুর ভাষাতে দিয়ে তর্জমা করা যায়, অর্থ তোলা যায়, তাহলে ওটা খিচুড়ি। বোঝা গেল কি যে খাবারিজরা হযরত হুসাইনের শাহাদাতের খুশিতে খিচুড়ি পাক করছে, আর আমরা তো এটা জানি না ঘটনা, আর আমরা হযরত হুসাইনের মহব্বতে খিচুড়ি পাক করি। তাহলে এই কাজটা খিচুড়ি পাক করার কাজ এটা কেনা করছে সাহাবাদের দুশমন, রাসূলুল্লাহর দুশমন যারা শত্রু তারা করছে। আমরা যদি খিচুড়ি পাক করে খাই তাহলে আমরা কি নবীর প্রেমিক হবো না নবীর শত্রু হয়ে যাবো? বোঝা গেল যে এইসব কাম করা যাবে না। করণীয় কাজ হলো কি মুহররমের 10 তারিখে আমরা সবাই রোজা রাখবো, সবাই রাখবো তো ইনশাআল্লাহ, সবাই